এটা হচ্ছে একটা 1200 BMW ছাতা। এটা যে সুইচ চাপছি, সুইচটা চাপতেছে না, সুইচ চাপছি, সুইচটা বসছে না। কি হয়েছে দেখার জন্য আমাকে প্রথমে এই ছাতার সুইচটা, এই হাতলটা খুলে ফেলতে হবে। তো হাতলটা যেভাবে খুলবো আমি, হাতলটা খোলার জন্য এখানে দেখতে হবে যে এটা কী সিস্টেমের হাতল। এইটা হচ্ছে, এটার নাটটা কোথায় আছে আমার খুঁজে পেতে, এইখানে যে নাটটা আছে প্রথমে নাটটা খুলে ফেলবো। এই সুইচটা, এই যে হাতলটা বের করে ফেললাম, এই যে সুইচটা খুলে ফেললাম। এখন সুইচটা চাপছে না, এই সুইচটা, এই ছাতাটা খুলে ফেললাম, এখন সুইচটা চাপছে না। এখন আমি হাতলটা খুলে ফেলবো কি হয়েছে দেখার জন্য। এই হাতলটা আমি টান দিলেই খুলে যাবে, টান দিলেই অথবা এই হাতুড়ি দিয়ে আস্তে করে টোকা দিয়ে বাড়ি দিলে এটা খুলে যাবে। এই যে খুলে গেছে। যদি কোনো কারণে এই সুইচটা খোলা পড়ে, একটু কাছে আনেন। এই সুইচের একটা দেখবেন এরকম তেরছা করা, সুইচের এখানে, আর একটা সাইড সমান। যেই দিক থেকে এই রডটা ঢুকবে অর্থাৎ এরকম থাকবে, তেরছাটা ওই দিকে রাখতে হবে। ভুল করলে কিন্তু আবারও খুলতে হবে। যদি এটা ভুল করেন কোনো কারণে, তাহলে কিন্তু এটা আবারও খুলতে হবে, বারবার খুলতে হবে। আমি দেখতে পাচ্ছি এইখানে সুইচটা বসছে এবং স্প্রিং করছে, অর্থাৎ এইখানে কোনো প্রকার সমস্যা নাই। একটা সমস্যা দেখতে পাচ্ছি এইখানে, এই টিউবটা খুব অনেক বেশি বাইরে বেরোয় আছে। এইটা অনেক বেশি বাইরে ভিতরে এসে যাওয়ার অর্থ হচ্ছে এই নবটার মধ্যে প্রবলেম আছে। এই নবটার মধ্যে প্রবলেম আছে, এই নবটার প্রবলেম সলভ করবো এখন। এই নবটা খুললাম, এখানে স্প্রিংয়ের সমস্যা থাকতে পারে, আমি এই নবটা চেঞ্জ করে দিচ্ছি। খেয়াল করতে হবে এখানে একটা গ্রিপ্ট আছে, গ্রিপ্টের সঙ্গে এই ভিতরে স্প্রিংটা সেট করে ঠিক যে সাইডে ফুটা আছে এই সাইডে এই সাইডটাই ফাঁকা সাইডটা এই সাইড লাগাতে হবে। আমি স্প্রিং করে দেখবো স্প্রিং হচ্ছে কিনা। এই যে স্প্রিং হচ্ছে, এই যে স্প্রিং হচ্ছে। এখন আমি হাতলটাকে লাগাবো, সেটা এই পিন থাকবে, এইটা উপরের দিকে দিতে হবে, আর ফাঁকা সাইডটা নিচের দিকে থাকবে। এই ছাতাটার সমস্যা ছিল, সুইচটা চাপছিল না। এইটা এখানে ভিতরে সুইচের ফাংশনের সমস্যা ছিল, খুলে সুইচের ফাংশনটা চেক করে এই ঠিক করে দিয়েছি। এখন ওকে, এখন ছাতাটা আবার কাজ করছে। আমাদের কাস্টমারকে সার্ভিস করে আমরা এটা ফেরত দিতে পারবো। তো সুইচে যদি আপনাদের কখনো প্রবলেম হয়, প্রথমে হাতলটা খুলবেন। হাতলটা খুলে এখানে ফাংশনে যদি কোনো প্রবলেম না থাকে, যদি মনে হয় এখানে কোনো ফাংশনে প্রবলেম নাই, তাহলে রড সেটিংয়ে প্রবলেম হতে পারে। রডটা খোলার জন্য ছাতাটা খুলে তারপর আপনাকে সেটিং করতে হবে। ছাতাটা এখন পারফেক্ট হয়ে গেছে। এই যে সুইচ দিলে খুলছে, এই যে সুইচ দিলে বন্ধ হচ্ছে, বাতাসে উল্টে গেলে ভাঙছে না। ওকে, থ্যাংক ইউ। যোগাযোগের ঠিকানা শরীফ ট্রেড ইন্টারন্যাশনাল, সাতার শোরুম, 11/2 অভয় দাস লেন, 3য় তলা, টিকাটুলি, ওয়ারি, ঢাকা। মোবাইল 018961714173 অথবা 018961714175। আমাদের সাতার শোরুমে আপনারা যেভাবে আসবেন, মতিঝিল শাপলা চত্বর থেকে আপনারা যারা আসবেন, মতিঝিল শাপলা চত্বর থেকে সায়দাবাদ রোডে গোপীবাগ আরকে মিশন মোড়, এখান থেকে বাম দিকে গেল আরকে মিশন বা রামকৃষ্ণ মন্দির গোপীবাগ, হাতের ডাইনে গেল সায়দাবাদ ইত্তেফাক মোড় যাত্রাবাড়ি। এই দুই দিকে না গিয়ে সোজা নাক বরাবর কামরুন্নেসা স্কুলের রাস্তাটি যেই দিকে এসেছে, এই রাস্তা দিয়ে 50 গজ সামনে আসলেই আনসার ক্যাম্প। আনসার ক্যাম্প পার হয়ে প্রশান্ত টাওয়ারের অপোজিটে গলির এই রাস্তার মাথায় 11/2 এর এই বিল্ডিংয়ের 3য় তলায় শরীফ ট্রেড ইন্টারন্যাশনালের দেশের বৃহত্তম সাতার শোরুমটি অবস্থিত। বিল্ডিংটির 4র্থ তলায় রয়েছে সানরাইজ অটিজম স্কুল, 2য় তলায় রয়েছে ঢাকা পেট ক্লিনিক ও বিকাশের অফিস এবং 3য় তলায় সিঁড়ি দিয়ে উঠে ডান পাশে শরীফ ট্রেড ইন্টারন্যাশনালের বৃহৎ সাতার পাইকারি শোরুম। এছাড়াও সায়দাবাদ যাত্রাবাড়ি দিয়ে যারা আসবেন, তারা টিকাটুলি জামে মসজিদের সামনের রাস্তা দিয়ে সামান্য একটু এসে টিকাটুলি গার্ডেন সিটি বিল্ডিংয়ের বাম দিকে যে রাস্তাটি মতিঝিলের দিকে গেল, এই রাস্তা দিয়ে 50 গজ আসলেই প্রশান্ত টাওয়ার।
প্রশান্ত টাওয়ারের সামনের অপোজিটেই আমাদের বিল্ডিংয়ের রাস্তাটি পেয়ে যাবেন।